পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে যেখানে মাটির নিচে যেন কোনো কিছুই স্থির নয়। কোথাও পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে আসছে লাভা, কোথাও সমুদ্রের তলায় তৈরি হচ্ছে বিশাল ভূমিকম্প, আবার কোথাও একটি টেকটনিক প্লেট ধীরে ধীরে ঢুকে যাচ্ছে আরেকটির নিচে। প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা এই বিশাল ভূতাত্ত্বিক বলয়ের নাম রিং অফ ফায়ার। প্রায় 40,000 কিলোমিটার দীর্ঘ ঘোড়ার নালের মতো এই অঞ্চলটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল থেকে আন্দিজ, মধ্য ও উত্তর আমেরিকা, আলাস্কা, রাশিয়ার কামচাটকা, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। তবে এটি নিখুঁত কোনো বৃত্ত নয় কিংবা একটি একক ভূতাত্ত্বিক অঞ্চলও নয়। প্রশান্ত মহাসাগরের চারপাশে বিভিন্ন টেকটনিক প্লেটের সীমান্ত, ভূমিকম্প অঞ্চল এবং আগ্নেয়গিরির সমষ্টিকেই বলা হয় রিং অফ ফায়ার। কিন্তু কেন এই অঞ্চলে এত ভূমিকম্প আর আগ্নেয়গিরি? উত্তরটা লুকিয়ে আছে পৃথিবীর ভূত্বকের নিচে। পৃথিবীর শক্ত খোলস একটা নয়, এটি বিশাল বিশাল টেকটনিক প্লেটে ভাগ হয়ে আছে। এই প্লেটগুলো বছরে কয়েক সেন্টিমিটার পর্যন্ত নড়াচড়া করে, কখনো একে অপরের দিকে এগোয়, কখনো দূরে সরে যায়, আবার কখনো পাশাপাশি ঘষে সরে যায়। রিং অফ ফায়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো সাবডাকশন। যখন ভারী সমুদ্রীয় প্লেট অন্য একটি প্লেটের মুখোমুখি হয়, তখন সেটি ধীরে ধীরে অন্যটির নিচে পৃথিবীর গভীরে ঢুকে যায়। গভীরে গিয়ে পানি এবং অন্যান্য উপাদানের প্রভাবে ম্যান্টেলের শিলা আংশিক গলে ম্যাগমা তৈরি করে। সেই ম্যাগমা ওপরে উঠে এলে তৈরি হয় আগ্নেয়গিরি। আর প্লেটগুলোর সংঘর্ষে জমে থাকা শক্তি হঠাৎ মুক্ত হলেই ঘটে ভূমিকম্প। এই প্রক্রিয়ার সবচেয়ে বড় উদাহরণ দক্ষিণ আমেরিকার পশ্চিমে নাজকা প্লেট ধীরে ধীরে সাউথ আমেরিকান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। এর ফলেই উঠে এসেছে বিশাল আন্দিজ পর্বতমালা এবং তৈরি হয়েছে কটোপাক্সি, ভিলারিকা, নেভাদো দেল রুইজের মতো আগ্নেয়গিরি। উত্তরে কোকোস প্লেট মধ্য আমেরিকার নিচে ঢুকে তৈরি করছে মেক্সিকো এবং মধ্য আমেরিকার আগ্নেয় বলয়, যেখানে রয়েছে পোপোকেতেপেতলে, ফুয়েগো এবং সান্তা মারিয়া। যুক্তরাষ্ট্রের পশ্চিমে হুয়ান দে ফুকা প্লেট উত্তর আমেরিকার নিচে ঢুকে তৈরি করছে ক্যাসকেড রেঞ্জ, যার মধ্যে রয়েছে মাউন্ট সেন্ট হেলেন্স এবং মাউন্ট রেইনিয়ার। 1980 সালে মাউন্ট সেন্ট হেলেন্সের অগ্নুৎপাত দেখিয়ে দিয়েছিল শান্ত দেখতে এই পর্বতগুলোর ভেতরেও শক্তি জমে আছে। এরপর রিং অফ ফায়ার চলে যায় আলাস্কা এবং অ্যালিউশিয়ান আইল্যান্ড হয়ে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে। এখানে রয়েছে পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয় অঞ্চল ক্লিউচেভস্কায়া সোপকা, শিভলুচ আর কারেমস্কি। এরপর জাপান, এখানে প্যাসিফিক প্লেট, ফিলিপাইন সি প্লেট এবং আশপাশের প্লেটগুলোর জটিল সংঘর্ষের কারণে ভূমিকম্প ও আগ্নেয়গিরি দুটি অত্যন্ত সাধারণ। মাউন্ট ফুজি, সাকুরাজিমা ও আসো তার পরিচিত উদাহরণ। আরও দক্ষিণে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া, বিশেষ করে ইন্দোনেশিয়ায় ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের সমুদ্রীয় অংশ সুন্দা অঞ্চলের নিচে ঢুকে যাওয়ায় তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে ঘন আগ্নেয় অঞ্চলগুলোর একটি। মেয়ন, টাল, মেরাপি, সেমেরু ও আনাক ক্রাকাতাও এই বলয়ের পরিচিত আগ্নেয়গিরি। 1830 সালের ক্রাকাতাও বিস্ফোরণ এবং 2018 সালে আনাক ক্রাকাতাওয়ের ধস থেকে তৈরি সুনামি দেখিয়েছে সমুদ্রের নিচের ভূতাত্ত্বিক পরিবর্তন কতটা ভয়ঙ্কর হতে পারে। রিং অফ ফায়ার এরপর পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু এবং টোঙ্গা হয়ে নিউজিল্যান্ডে পৌঁছায়। নিউজিল্যান্ডে প্যাসিফিক এবং অস্ট্রেলিয়ান প্লেটের সীমান্তে সংঘর্ষের পাশাপাশি কিছু জায়গায় প্লেট পাশাপাশি সরে যায়। উত্তর দ্বীপে এই ভূতাত্ত্বিক কর্মকাণ্ডের ফল তাওপো ভলকানিক জোন, যেখানে রয়েছে মাউন্ট রুয়াপেহু ও ওয়াকারি বা হোয়াইট আইল্যান্ড। ফলে রিং অফ ফায়ার আসলে কোনো একটি প্লেটের গল্প নয়। প্যাসিফিক প্লেটের চারপাশে নর্থ আমেরিকান, সাউথ আমেরিকান, নাজকা, কোকোস, হুয়ান দে ফুকা, ফিলিপাইন সি, অস্ট্রেলিয়ান এবং অ্যান্টার্কটিক সহ একাধিক প্লেট ও ছোট প্লেটের জটিল মিথস্ক্রিয়ায় এই বলয় তৈরি করেছে। তবে রিং অফ ফায়ারের সব আগ্নেয়গিরি সক্রিয় নয়। কোনোটি বর্তমানে অগ্নুৎপাত করছে, কোনোটি দীর্ঘদিন ধরে শান্ত, আবার কোনোটি ভবিষ্যতে জেগে উঠতে পারে। স্মিথসোনিয়ান গ্লোবাল ভলকানিজম প্রোগ্রামের তথ্য অনুযায়ী রিং অফ ফায়ারের 41টি আগ্নেয় অঞ্চলে গত প্রায় 11,700 বছরের মধ্যে অগ্নুৎপাতের প্রমাণ পাওয়া গেছে এমন 688টি আগ্নেয়গিরি রয়েছে। পৃথিবীর হলোসিন যুগের পরিচিত আগ্নেয়গিরিগুলোর অর্ধেকেরও বেশি এই অঞ্চলে। তবে
একটি ভুল ধারণাও পরিষ্কার করা দরকার। জাপানের কোনো আগ্নেয়গিরি জেগে উঠলেই তার প্রভাবে চিলির কোনো আগ্নেয়গিরি জেগে উঠবে এমন কোনো বৈজ্ঞানিক নিয়ম নেই। এই আগ্নেয়গিরিগুলো কোনো বিশাল ভূগর্ভস্থ ম্যাগমা চেম্বারের সঙ্গে যুক্ত নয়। প্রত্যেক অঞ্চলের নিজস্ব প্লেট, সীমান্ত এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়া রয়েছে, আর এই বলয়ের একটা বড় অংশ আমাদের চোখের আড়ালে। প্লেটের সংঘর্ষে তৈরি হয়েছে মারিয়ানা ট্রেঞ্চের মতো পৃথিবীর গভীরতম সমুদ্র খাত, যার আশেপাশেও রয়েছে আগ্নেয় কাঠামো এবং গভীর সমুদ্রের ভূতাত্ত্বিক কর্মকাণ্ড। তাই রিং অফ ফায়ার শুধু আগুন ছোড়া পাহাড়ের সারি নয়, এটি পৃথিবীর জীবন্ত ভূত্বকের এক বিশাল অংশ, যেখানে প্লেট তৈরি হচ্ছে, সরে যাচ্ছে, একে অপরের নিচে হারিয়ে যাচ্ছে, পাহাড় উঠছে, সমুদ্র খাত গভীর হচ্ছে, আর কখনো বা জমে থাকা শক্তি ভূমিকম্প হয়ে বেরিয়ে আসছে। প্রশান্ত মহাসাগরকে ঘিরে তাই যে আগুনের বলয় দেখা যায়, সেটি আসলে পৃথিবীর ভেতরের চলমান ইতিহাসের দৃশ্যমান চিহ্ন। পৃথিবী এখনো স্থির হয়নি, এখনো নড়ছে, এখনো বদলাচ্ছে।